আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এইটা আপনাদের নতুন প্রজেক্ট, এলবি প্রজেক্ট। এলবি প্রজেক্ট 100 লিডস লাগবে, এটা ক্লায়েন্টের খুবই আর্জেন্ট। তো এলবি প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরে আমরা এমআইসি প্রজেক্টটা স্টার্ট করব। আপনারা জানেন যে এমআইসি প্রজেক্টটাতে আমাদের অনেক লিড হোল্ড হয়ে আছে। আমরা ক্লায়েন্টকে টোটাল ফিল করে জমাও দিতে পারতেছি না, আবার আমাদের ফিলও হচ্ছে না, আমরা পেমেন্টও পাচ্ছি না এটার জন্য, তাই না? তো এইগুলো আর কি আপনাদেরকে এইগুলো দেখতে হবে যে এমআইসি প্রজেক্টটাতে আজকে আমাদের এনিহাউ এটা কমপ্লিট করতে হবে, প্লাস এলবিটাতে আমাদের এটা ক্লায়েন্টের খুবই আর্জেন্ট, এটা আমাদের সন্ধ্যার সময় ক্লায়েন্টকে আমাদের দিতে হবে। এখানে আমাদের 100 লিডস লাগবে অনলি। তো এখানে ওয়েবসাইটও আছে মাত্র 223টা, এখানে তার থেকে 100 লিডস লাগবে। তো এটা রিকোয়ারমেন্টটা হলো আমাদের কোম্পানি নেম লাগবে, এখানে ওয়েবসাইট দেওয়া আছে এবং আদার্স এই যে বিষয়গুলো আছে এগুলো লাগবে। আপনারা কেউ কোনো রো ডিলিট করবেন না, আমি লক করে দিব, সেটা সুবিধা হবে। এই যে এই রোগুলো আছে এগুলো, যে কলাম, এই দুইটা কলাম, এই দুইটা কলাম আপনারা ডিলিট করবেন না, এটা আমি লক করে দিব। যাই হোক, তো এখানে আমাদের দেওয়া আছে কোম্পানির ওয়েবসাইট, সিটি, স্টেট অ্যান্ড কান্ট্রিটা আমাদের বের করতে হবে। কোম্পানি নেম, কোম্পানির লিঙ্কডইন, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেইল, লিঙ্কডইন ইউআরএল, ইন্ডাস্ট্রি, এমপ্লয়ি রেঞ্জ, এমপ্লয়ি হেড কাউন্ট। আর প্রজেক্টটার মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে প্রজেক্টটা ইউনাইটেড কিংডমের। সো পার্সন যেগুলো নেবেন অবশ্যই ইউনাইটেড কিংডমের নেবেন। আমরা অলওয়েজ অস্ট্রেলিয়ার কাজ করে থাকি, সো আমাদের মাথার ভিতরে সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে আমরা অস্ট্রেলিয়ার পার্সন নিব। সো এটা বারবার বলতেছি, এখানে আপনাদের ইউকের পার্সন নিতে হবে, ঠিক আছে? তো প্রথমেই যেটা করতে হবে, আপনি টাইটেল ট্যাবে যদি আসেন তাহলে আমাদের তিনটা এখানে আহ, দেওয়া আছে। জিওগ্রাফি ইউকে, অবশ্যই পার্সনের জিওগ্রাফি, পার্সন লোকেশন ইউকে হতে হবে। কোম্পানির হেড কাউন্ট 1 to, এখানে দেওয়া আছে 1 to 200, এর ভিতরে হতে হবে। এবং লাস্ট যেই নোটটা আছে আমাদের, লেটস মেক শিওর দ্য কোম্পানিজ উই গেট আর ই কমার্স, ওয়ান ইজি ওয়ে টু ফাইন্ড দ্যাটস ইজ টু চেক ই কার্ট অন দেয়ার ওয়েবসাইট। ঠিক আছে? তো এটা তো বুঝতেই পারছেন যে আমাদের কাজটা ওয়েবসাইট চেক করে নিতে হবে যে কোম্পানিটা ই কমার্স কিনা। লাইক আমি যদি দেখাই, আপনারা যেটা ওপেন করবেন, একটা কোম্পানি যদি ওপেন করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে ই কমার্স আছে। যেমন এখানে দেখেন আমাদের যেই ই কার্টের যে চিহ্নটা, সেটা কিন্তু ওখানে আছে। আমাদের এইটাই দেখতে হবে যে ওয়েবসাইটটা ওপেন করার পরে ই কার্ট অপশনটা আছে কিনা। যেমন এখানে দেখেন কার্ট লেখা আছে, তার মানে এটা আমাদের ই কমার্স ওয়েবসাইট, আমরা এখান থেকে লিড কালেক্ট করতে পারবো। সেম এখানে যদি দেখি, এটাও ই কার্ট, এই যে দেখেন আমাদের একটা ব্যাগের চিহ্ন আছে, এটাও ই কার্ট। এগুলো হলো বড় বড় ই কমার্স। আশা করি এখান থেকে আমাদের 100টা লিডস লাগবে, এটা হলো অ্যাকুরেট। প্লাস এখানে যেহেতু ই কমার্স, সেজন্য এখানে ব্যাকআপ আছে 120টা, কারণ ছোট লিডের জন্য আমাদের সমস্যাটা বেশি হয়, বারবার ইয়ে করতে হয়, যার কারণে ব্যাকআপটা ওইভাবে রাখা আছে আপনাদের জন্য। তো প্রথম থেকে দেখায়, আপনারা প্রথমে কোম্পানি নেমটা কিভাবে নেবেন। জাস্ট ওয়েবসাইটটা কপি করবেন আর গুগল সার্চ করবেন। জাস্ট এখানে ফার্স্ট অবস্থায় গুগল সার্চ করবেন। আপনারা যে ইউআরএল এ ক্লিক করবেন না, এখানে দেখেন সেম ডোমেনের এখানে শো করতেছে সার্চ বার। তো এটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এই যে দেখেন আপনাদের চলে আসছে। তো এইটা আপনাদের কোম্পানি নেম, এটা আপনারা নিয়ে নেবেন এখান থেকে। তারপরে যদি আমি দ্বিতীয়টা দেখাই, সেম। এখন আপনারা সার্চ করবেন এইখানে, সার্চ করি, এই যে দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আমাদের কোম্পানি নেম। তারপরে যদি আমি সেকেন্ডটা দেখাই, জাস্ট সার্চ করব, এই যে দেখেন আমরা পেয়ে যাচ্ছি কোম্পানি নেমটা। এই পর্যন্ত নিলেই এনাফ। তো যেটা ডুপ্লিকেট আছে সেটা ডুপ্লিকেট থাক, এটা আমাদের ওখানে থাক, সমস্যা নেই। আমি কোম্পানি নেমটা কিভাবে নেবেন আশা করি সবাই বুঝতে পারছেন যে কোম্পানি নেমটা আপনারা কিভাবে নেবেন। ওকে,
ও তারপরে আসি কোম্পানির লিঙ্কডইন। তো এইগুলোর কিন্তু কোম্পানির লিঙ্কডইনটা আপনি অ্যাভেলেবেল পাবেন আশা করি। এই যে দেখেন এখানে কিন্তু কোম্পানির লিঙ্কডইনটা অলরেডি আছে। কোম্পানির লিঙ্কডইনের যদি আমি সরি ওটা কেটে দিছি আমি। তারপর দেখেন এখানে এই যে জুম ইনফো পেজ আছে। এগুলোর থেকে আপনারা খুব সহজেই লিড পাবেন। অবশ্যই আপনারা চেক করার সময় জুম ইনফোটা চেক করবেন, কারণ জুম ইনফোতে অনেক ভালো লিড থাকে যা আপনারা অনেকেই এড়িয়ে যান। লিডগুলো অ্যাভেলেবেল থাকে কিন্তু আপনারা সেগুলা এড়িয়ে যান। তো অবশ্যই আপনারা জুম ইনফোটা চেক করবেন। যেমন দেখেন এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটের সাথে মিল আছে এখানে, তার মানে এইটা কিন্তু আমাদের ঠিক আছে। এবং আমরা অনেক সময় একদম নিচে ফুটারেও দেখতে পারি যে কোম্পানির লিঙ্কডইন পেজটা আছে, কিন্তু এটার ক্ষেত্রে নাই। আমি লিঙ্কডইন পেজটাতে যাই দেখি যে এদের ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা। অ্যাবাউট, এই যে দেখেন ওয়েবসাইটটা কিন্তু ঠিকঠাক আছে, তার মানে আমাদের কিন্তু কোম্পানির লিঙ্কডইনটা পেয়ে গেলাম। আশা করি এখান থেকে খুব সহজে আমরা লিড পাবো। তো কোম্পানির নেমটা ইনপুট করবেন, তারপরে কোম্পানির লিঙ্কডইনটা ফাইন্ড করবেন অবশ্যই। ফার্স্ট নেম লাস্ট নেম ক্যাপিটালাইজ ফরম্যাট। জব টাইটেল, এখানে জব টাইটেল আছে আমাদের প্রাইমারি কন্ট্যাক্ট আছে মার্কেটিং লেভেল। তো অবশ্যই ট্রাই করবেন মার্কেটিং লেভেলটা নেওয়া, মার্কেটিং ইউনাইটেড কিংডমের পার্সনটা নেওয়া। মার্কেটিং ইউনাইটেড কিংডমের যদি পার্সন না পান সেক্ষেত্রে আপনারা সেকেন্ডারি কন্ট্যাক্ট ওনার লেভেলটা নিতে পারবেন, সিইও, ম্যানেজিং ডিরেক্টর, ফাউন্ডার, কো ফাউন্ডার, যেগুলো আছে এক্সট্রা, এগুলো আপনারা নিতে পারেন, এগুলোতে সমস্যা নাই। তারপরে আসে ইমেইল। ইমেইলটা অবশ্যই ভ্যালিড মেইল নিতে হবে। এখানে ভ্যালিড মেইল বলতে কোনো ইনভ্যালিড মেইল নেওয়া যাবে না। ক্যাসলগুলো অবশ্যই সেন্ড করবেন, আননোনগুলো অবশ্যই সেন্ড করে নেবেন। আপনারা যেভাবে কাজ করে আসছেন সেম প্রসেসে কাজ করে যাবেন মেইল ভ্যালিডিটির ক্ষেত্রে। ক্লিয়ার আউট তো অবশ্যই চেক করবেন। আর কোম্পানির যে ওয়েবসাইট আছে, যে ডোমেন আছে, এটার সাথে যাতে মাস্ট বি মিল থাকে, ঠিক আছে? অবশ্যই মিল থাকা লাগবে। লিঙ্কডইন ইউআরএল, পার্সনের লিঙ্কডইন ইউআরএল, এখানে কোম্পানির লিঙ্কডইন ইউআরএল নেবেন না, কারণ আমাদের এলডি প্রজেক্টে একজন ভুল করছে, কোম্পানির লিঙ্কডইন ইউআরএল দেওয়া আছে তারপরেও সেই কোম্পানির লিঙ্কডইন ইউআরএল নিচে লিঙ্কডইন ইউআরএলে, তো এটা করা যাবে না। তারপরে ফোন নাম্বার, ইউকের ফোন নাম্বার আপনার মাস্ট বি 44 দিয়ে শুরু হবে। এবং ইউকের আরও কিছু ফোন নাম্বার আছে যেমন 017, 012, এ ধরনের মানে বাংলাদেশি ফোন নাম্বারের মতো কিন্তু ইউকের কিছু ফোন নাম্বার আছে। তো সেইগুলা যেন আপনারা অ্যাভয়েড করে চলে যান না, সেইগুলো আপনারা নেবেন। তো এইগুলো তো বুঝতেই পারছেন আশা করি। তারপরে আমাদের ইন্ডাস্ট্রিটা আপনারা এটার ক্ষেত্রে লিঙ্কডইন থেকে নিয়ে দিন, যেহেতু এখানে কোম্পানির লিঙ্কডইন পাইলে ইন্ডাস্ট্রিটা পাবেন। এমপ্লয়ি রেঞ্জ, এমপ্লয়ি হেডকাউন্ট, এগুলো তো বোঝানো লাগবে না যেহেতু প্রিভিয়াস ফরম্যাট। আর সিটি স্টেট যেগুলোর মিসিং আছে সেগুলো আপনারা ইনপুট করে দিয়েন এখানে সিটি স্টেটটা। তো এটা হলো এলবি প্রজেক্টের ইনস্ট্রাকশন। এবং আমাদের এলবি প্রজেক্টে যেহেতু ডাটা আছে 223 জন, মেবি এখন অ্যাক্টিভ আছেন আপনারা 10 জন মতন। তো 10 জন যদি অ্যাক্টিভ থাকেন তাহলে এক একজন 20টা 25টা করে অ্যাসাইন করলেই কিন্তু এনাফ। 20টা 25টা করে অ্যাসাইন করে আপনারা খুব সুন্দরভাবে একটু টাইম নিয়ে করেন, সমস্যা নাই, যেহেতু এটা ক্লায়েন্টের ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট টাস্ক, সেহেতু আমরা এটা যাতে ফাস্টলি কমপ্লিট করতে পারি এবং কোনো প্রকার ভুল ছাড়া কোয়ালিটি সহ, সেজন্য সবাই আপনারা 20টা 25টা করে অ্যাসাইন করবেন এবং আপনারা খুব সুন্দরভাবে চেক করবেন যাতে কোনো লিড মিস হয়ে না থাকে, যেহেতু এখান থেকে আমাদের মাস্ট বি 100টা ফিল করতে হবে, সেহেতু আমাদের 60% লিডস এখান থেকে পেতে হবে। ওকে, তো এটা হলো এলবি প্রজেক্টের ইনস্ট্রাকশন। এখন আমাদের যেহেতু এমআইসি প্রজেক্টটা অনেক দিন ধরে হোল্ড হয়ে আছে এবং ক্লায়েন্ট আমাদের নতুন একটা রিকোয়ারমেন্ট দিয়েছে এমআইসি প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। তো সেটা হচ্ছে যে আমাদের যেই ডাটাগুলো ছিল সেখান থেকে আমাদের 201 থেকে 500 এই হেড কাউন্টগুলো আমরা নিতে পারবো। তো এইগুলোর জন্য আমাদের অবশ্যই লিঙ্কটা করতে হবে আগে। তো সেজন্যই আপনারা এলবি প্রজেক্টটা
আগে শুরু করতে পারেন। এলবি প্রজেক্টটা কমপ্লিট করার পরে যাদের কমপ্লিট হয়ে যাবে তারা এমআইসি এই শিটটা আমি তাদেরকে শেয়ার দিয়ে দিব। তারা এখানে এসে আপনারা লিঙ্কগুলো তৈরি করবেন। এমআইসি 1 এর জন্য আমাদের লাগবে 2200, আর এমআইসি 2 এর জন্য লাগবে 1100। ঠিক আছে, এটা আমাদের নতুন শিট, কারণ ওই শিটটা আমাদের অনেক হিবিজিবি হয়ে গেছে, যার কারণে এটা আমাদের নতুন শিট করা হয়েছে। তো এখানে অবশ্যই আপনারা এই যে পোস্ট কোড অ্যান্ড লিঙ্ক এই ট্যাবে চলে আসবেন। আসার পরে আপনারা যেটা করবেন, এখানে দেখেন মেইন লিঙ্ক এমআইসি 1 এখানে আছে 2200 লিডস। এর জন্য যে লিঙ্কটা আপনাদেরকে করতে হবে, এখানে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা লিঙ্কটা ওপেন করবেন। আপনারা এখানে ওপেন করলে এখানে দেখেন যে আপনাদের জিপ কোড নাই, জাস্ট এখানে হেড কাউন্টটা দেওয়া আছে এখানে 200 থেকে 500। ঠিক আছে, আর ইন্ডাস্ট্রিগুলো সব অ্যাড করা আছে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে যে 2000 আছে, যেগুলো যে ইয়েলো মার্ক করা, এগুলো চেক করার দরকার নেই, কারণ এইগুলো হলো আপনার নট ফাউন্ড, মানে এইগুলো আপনি কোনো রেজাল্ট পাবেন না। লাইক আমি যদি 2001টা যদি একটু জিওগ্রাফিতে দিই, তো অবশ্যই জিওগ্রাফিতে আসার পরে এখানে পোস্টাল কোডটা সিলেক্ট করে নেবেন। পোস্টাল কোড সিলেক্ট করার পরে তারপরে আপনারা 2001, তো আমি 2001 দিলে দেখেন অস্ট্রেলিয়ার কিন্তু কোনো লোকেশন এখানে নাই। সেজন্য আপনার এগুলো ইয়েলো করা আছে, এগুলো যাতে আপনাদেরকে চেক করতে না হয়, শুধুমাত্র যে এখানে রেজাল্ট আছে সেগুলো যাতে আপনাদেরকে চেক করতে হয়, সেজন্য আমরা ইয়েলো এবং গ্রিন মার্ক দিয়ে দুইটা ভাগে ভাগ করছি। তো এখানে আপনারা যেটা করবেন যে একটা জিপ কোডের জন্য একটা লিঙ্ক করবেন না, আপনারা মিনিমাম একটা জিপ কোড থেকে একটা না কয়েকটা জিপ কোড অ্যাড করে সেখান থেকে 500 রেজাল্ট অথবা 250, 300, 500, 1000 এরকম একটা রেজাল্ট হইলে তখন আপনারা লিঙ্কটা অ্যাড করবেন। তাহলে আমাদের সেটা সুবিধা হবে। লাইক আপনি মনে করেন যে 2000 যেটা আছে, 2000-এর জন্য আপনি একটা লিঙ্ক করবেন। আমি 2000-এর জন্য একটা লিঙ্ক করি। এখানে দেখেন নর্থ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়া, আমার 201 থেকে 500, এখানে রেজাল্ট আছে 28টা। তো এটার জন্য কোনো আমাদের লিঙ্ক করতে হবে না। আপনারা জাস্ট এই যে জিপ কোডটা কাজ করছেন, এটার জন্য আপনারা একটা কালার দিয়ে যাবেন। লাইক আমি এই কালারটাই সবাইকে প্রেফার করব দেওয়ার জন্য, ওই কালারটা। এবং এইটা আপনি তারপরে আপনি এটাতে চলে আসবেন, এখানে আপনি দিলেন। তারপরে দেখেন এই যে নিউ সাউথ ওয়েলস, আমি অস্ট্রেলিয়ার আর একটা পেলাম, সেম এই কালারটাই আপনি এখানে দিয়ে যাবেন। তারপরে আমি 208 যেটা আছে, এখানে দেখেন আমার কিন্তু এখানে আরেকটা বিষয় বলি, যাতে আপনাদের জিপ কোড অনেক না হয়ে যায় বাট রেজাল্ট কম, এটা যাতে না হয়। যেমন আমি 2007, আমার কিন্তু যখন আমি 2000 অ্যাড করি তখন রেজাল্ট ছিল 28টা, বাট 2007 যখন অ্যাড করি তখনও কিন্তু আমার রেজাল্ট 28টা। সো আমি 2007টা কেন অ্যাড করব, বাট আমি এখানে মার্ক করে দিব যে এটার কাজ আমি করেছি বাট এটার রেজাল্ট নাই। আমি 2008টা তারপরে দিই, এটা অবশ্যই আমরা দেখব, তাহলে আমাদের জিপ কোড কম হবে। যেমন এটারও কোনো রেজাল্ট নাই, 2028 এটার রেজাল্ট নেই, সেহেতু আমরা এটা রিমুভ করে দিলাম, তাহলে আমাদের এটার দরকার নাই। তারপরে আমাদের 2009, যাতে আমাদের জিপ কোড যেটার রেজাল্ট আছে অনলি আমরা সেটার কাজই করতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। যেমন এখানে দুইটা রেজাল্ট আছে, আমরা পেলাম 2010, এই যে নিউ সাউথ ওয়েলস নর্থ, এখানে দেখেন এখানেও কিন্তু আমরা একটা রেজাল্ট পেয়েছি, সো আমরা একটা দিয়ে দিই। এখানেও আমরা আরেকটি রেজাল্ট পেলাম, তো আরেকটি দিলাম। তারপরে আমরা 2015, 32 আছে আমাদের এখন, এই যে 35 আমরা এটার জন্যও পেলাম। অবশ্যই ভিডিওটা আপনারা খুব ভালোভাবে দেখবেন, কারণ লিঙ্ক করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সমস্যা। তো আমরা এটা দেখি আরেকবার, আমাদের আগের রেজাল্ট ছিল 35, আমরা এখন যেটা দিলাম এটা হলো আমাদের 36, তার মানে এটা তো আমরা পেলাম। তো যেটার জন্য আমরা পাবো না সেই জিপ কোডটা আমরা এখানে অ্যাড করেও রাখবো না, যাতে আমাদের এখানে জিপ কোডটা ভারী না হয়ে যায়। যেমন আমরা 2017-এর জন্য কোনো রেজাল্ট পাই নাই, 2017 অ্যাড করেও 36 এবং না অ্যাড করেও 36। সো আমরা এটা কেন অ্যাড করব, বাট আমরা এটা মার্ক করে দেবো যে এটা আমরা দেখছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কিভাবে জিপ কোডগুলো অ্যাড করতে হবে। 36 এবং দেখেন 2019 দিলাম, এখন কিন্তু আমার রেজাল্ট আসলো 43। ওকে, তো
তো এই পর্যন্ত আমি আর কি ইয়ে করে রাখলাম 43। আপনারা এই লিঙ্কটাতেই পরবর্তীতে আরেকজন এখান থেকে শুরু করিয়েন। আর যখন দেখবেন যে আপনাদের এইভাবে জিপ কোড অ্যাড করা হচ্ছে, রেজাল্ট অ্যাড করতেছেন, তখন আপনারা এখানে টোটাল রেজাল্টের এখানে জাস্ট লিখে রাখবেন যে কত রেজাল্ট এই লিঙ্কটাতে হলো। মানে যে এটাতে যেমন 43, তাহলে এখানে লিখে রাখবেন 43। তাহলে আমরা জাস্ট উপরে একটা ক্লিক করে দেখতে পারবো যে আমাদের নতুন কোম্পানির কতগুলা রেজাল্ট আমাদের হচ্ছে। যদি দেখি যে আমাদের নতুন কোম্পানি এখানে পেয়ে আমাদের লিড ফিল আপ হয়ে যাচ্ছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা তো হয়েই গেল। বাট এবার যদি লিড ফিল না হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নেক্সট স্টেপ নিতে হবে, কারণ আমরা ক্লায়েন্টের কাছ থেকে বেশ কয়েকবার আমরা জিপ কোড, লিঙ্ক অথবা আমরা সলিউশন চাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু MIC 1 এর জন্য রিচেকের জন্য অনেক ডাটা আছে, যেখানে আপনারা যদি দেখেন এই যে 51, 50, 49, 40, এগুলোতে কিন্তু আমি শিওর যে এখান থেকে এমপ্লয়ি আছে এবং এখান থেকে সম্ভব আপনারা চেক করলে। সো MIC 1 এবং MIC 2 এর জন্য যে ডাটাগুলো আছে সবগুলো আমরা এখানে রেখে দিয়েছি। তো আমরা প্রথমত ট্রাই করব যে আমাদের নতুন কোম্পানি দিয়ে যদি ফিল হয়ে যায় সেটার জন্য আলহামদুলিল্লাহ, আর যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে MIC প্রজেক্টটা নিয়ে আর পড়ে থাকা যাবে না। এটা অনেক দিন হয়ে গেল, এটা আমাদের একটা সলিউশন বের করতে হবে, আমাদের প্রজেক্টটা জমা দিয়ে আমাদের এটা এই মাসের কাউন্টে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে কি করতে হবে। তো আগে সবাই করবেন MIC 1 লিঙ্কটা সবাই কমপ্লিট করবেন, এবং যেই লিঙ্কগুলো কাজ করবেন এখানে টোটাল কিন্তু আপনারা যদি দেখেন, স্ক্রল ডাউন করলে টোটাল রেজাল্ট আছে 3300, মনে করেন যে 3000 রেজাল্ট আছে। সো একজন যদি আপনারা 300-400 করে 10 জন যদি করেন, তাহলে মেবি আপনাদেরকে একজনকে 300 করে করতে হবে। তো এখানে কিন্তু আমাদের মেম্বার 10 জন প্লাস, এবং তার জন্য কিন্তু আমাদের এইটাতে যেহেতু 3000 জিপ কোড আছে, এখানেও কিন্তু 3000 লিঙ্ক আমাদের করতে হবে, তাই না? তো আপনারা একই সাথে দুইটা লিঙ্ক করতে পারেন, তো সেটার ক্ষেত্রে এলোমেলো হয়ে যাবে। আপনারা একই সাথে দুইটা লিঙ্ক করার দরকার নাই, আপনারা একটা লিঙ্ক করতে থাকেন। তারপরে আপনারা যেই 10 জন আছেন, আমি 10 জন যারা আছেন তাদের নাম আমি লিখতেছি না, বাট আপনারা নিজ দায়িত্বে লিখে নেবেন। একজন 400 করে অ্যাসাইন করবেন, 400 করে অ্যাসাইন করে আপনারা 400 করে জিপ কোড অ্যাড করবেন। কারণ MIC প্রজেক্টটা যারা করবেন, আমি এটার ক্ষেত্রে অনেকে জিপ কোড অ্যাড করার সময় থাকেন না, আমি এটা ফলো করি। তো এই যে জিপ কোড অ্যাড করার সময় যারা থাকবেন না, এখানে সবাইকে কাজ করার মতো অপরচুনিটি এখানে আছে। কারণ এখানে আমাদের যদি একজন 300-400 করে অ্যাসাইন নেন, তাহলে আমাদের MIC 1 এর জন্য লাগবে 10 জন, এবং MIC 2 এর জন্য লাগবে 10 জন, 20 জন। তো সবাইকে কিন্তু এখানে কাজ করার জন্য অপরচুনিটি আছে। আপনারা কেউ বলতে পারবেন না যে ভাই সবার তো অ্যাসাইন শেষ, আমি লিঙ্ক করব কিভাবে, কোথায় কি, এই রকম কিন্তু বলার সুযোগ নাই। আপনারা যারা দেখবেন যে MIC 1 এর জন্য টোটাল লিঙ্কটা করা কমপ্লিট হয়ে গেছে, অ্যাসাইন করা কমপ্লিট হয়ে গেছে, আপনারা তারা MIC 2 এর জন্য লিঙ্ক করা শুরু করেন। ঠিক আছে, আপনারা LB প্রজেক্টটা কমপ্লিট করেই এটা অবশ্যই করবেন, কারণ এই প্রজেক্টটা আপনাদের অবশ্যই পেমেন্টটা সবার দরকার এই প্রজেক্টের, কারণ এটা অনেক দিন হোল্ড হয়ে আছে, আপনারা করছেন, আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয় না। তো এবার আমাদের কমপ্লিট করতে হবে এনি হাউ এনি কস্ট। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কি করতে হবে। আবারও আমি রিমাইন্ডার হিসেবে দিই যে MIC 1 এর জন্য এই লিঙ্কটা, MIC 2 এর জন্য এই লিঙ্কটা। ওকে, তো সবাই শুরু করে দিবেন। আমি LBর জন্য অ্যাক্সেস দিচ্ছি আপনাদেরকে। LBটা কমপ্লিট হলে আপনারা MIC 2 এই প্রসেসটা কমপ্লিট করবেন। এই প্রসেসটা কমপ্লিট হলে আমি স্কার্প শুরু করব, এবং আপনারা কাজ শুরু করতে পারবেন। যত দ্রুত লিঙ্কগুলো কমপ্লিট করবেন, আমি তত দ্রুতই আমি স্কার্প শুরু করতে পারবো, এবং আপনারাও কাজ শুরু করতে পারবেন। এবং এটা আমাদের কমপ্লিট হয়ে গেলে আমাদের একটা বড় একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল, আপনাদের এটা কাউন্ট হয়ে গেল, এবং তাহলে আমাদের এই মান্থটা আমাদের অন্যান্য মান্থের থেকে একটু হলেও বেশি আসবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি, কি বলতে চেয়েছি। তো সবাই শুরু করবেন, LB প্রজেক্টটা আগে কমপ্লিট করবেন, তারপরে MIC প্রজেক্টের অ্যাক্সেসটা আমি দিব। তো সবাই শুরু করে দিবেন। আর MIC প্রজেক্টের জন্য রিমাইন্ডার, যারা জিপ কোড অ্যাড করবেন না তাদেরকে শিটে, ওয়ার্কিং শিটে কাজ করতে দেওয়া হবে না।
এটা রিমাইন্ডার হিসাবে থাকবে সবার জন্য, কারণ দেখি যে একটু হেল্পের সময় অনেকেই থাকেন, অনেককেই পাওয়া যায় না, বাট কাজের সময় তারা সহজ কাজের সময় তাদেরকে অনেক আগ্রহ দেখা যায়। তো এটা আমি দেখতে চাই না। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।